হাসরের মাঠে কেউ কাউরে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। একটা বান্দা একটা নেকির জন্য আটকা পড়ে যাবে। অনেক সময় পাল্লা সমান সমান হয়ে যাবে। একটা নেকিও বেশি না, একটা গুনাহও বেশি না। এই মুহূর্তে শুধু একটা নেকির দরকার। একটা নেকি থাকলে চিরস্থায়ী বান্দা জান্নাতি হয়ে যাবে। আমার যুবক ভাইরা, সেদিন বোঝা যাবে একটা নেকির কত দাম, কত দাম, কত দাম। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই যে সামনে আসতেছে জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে যায়, তাহলে আল্লাহ বলেন যখন বান্দার গুনাহ থাকবে না তখন ইবাদতের মধ্যে বান্দা মজা পায়। গুনাহ না থাকলে ইবাদতের প্রতি তার আগ্রহ তৈরি হয়। গুনাহ লইয়া যখন রমজান পর্যন্ত যাবেন তখন আর ইবাদতে মজা পাবেন না। তাই জীবনের সব গুনার উপরে আমরা লজ্জিত হইয়া রমজান আসার আগে আগে রমজানের প্রস্তুতি নিতে রাজি আছি। আমার যুবক ভাইরা, গভীর রজনীতে তাহাজ্জুদের সময়, নুজুলে রহমতের সময় আমরা ঠান্ডা পানি দিয়া যদি কেউ ওযু করে, আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া তামাম জিন্দেগির গুনাহ বুঝার উপরে লজ্জিত হইয়া আমরা যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত, আর কোনোদিন এমন অপরাধ আমাদের দ্বারায় হবে না। যা করছি শয়তানের ওয়াসওয়াসায় করছি, আল্লাহ শয়তানের চক্রান্ত পড়ে করছি। ও তুমি যদি আমাদেরকে মাফ না করো, বলো না কার দরবার যাব? আমরা তো দুনিয়াতে কেউ ফিরাইয়া দিলে আরেকজনের কাছে যাওয়া যায়। আল্লাহ আমাদের তো আর কোনো মালিক নাই, আমাদের কোনো প্রভু নাই। আপনি যদি ফিরাইয়া দেন, বলেন না কার দরবার গিয়া দাঁড়াবো? এইভাবে যদি তাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া এক ফোঁটা চোখের পানি কেউ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা বান্দির চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। কোন বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দেয় তার গুনার উপরে লজ্জিত হইয়া, আল্লাহ কয় চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমিও বান্দাকে ঘোষণা দিয়া দিই, বান্দারে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই রমজান আসার আগে আগে আমরা প্রস্তুত কারা কারা আছি? দুইটা হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কথাগুলির উপরে বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে আল্লাহ সহি সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। তার সম্পদের উপরে আমার কোনো লোভ নাই। সারা রাত আমার নির্যাতন করছে গো মা, আমার শরীরের কাপড় খুলে রেখে দিছে, আমি উলঙ্গ। আমি একটা যুবক ছেলে, এই শরীর লইয়া উলঙ্গ অবস্থায় আল্লাহর নবীর সামনে গিয়ে আমি কেমনে দাঁড়াবো? মা আমার একটু ছোট্ট কাপড়ের টুকরা দেন না। কোন রকম লজ্জা স্থানটা দেখে আমি আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াইতে চাই। নবীর সুন্দর চেহারাটা যদি একটা নজর আমি দেখতে পারি, আমার জিন্দেগির আর কোনো দুঃখ থাকবে না। আমার যুবক ভাইয়েরা, আব্দুল্লাহর মা সন্তানের কথায় ছোট্ট একটা কাপড়ের টুকরা দিল, এটা দিয়া কোন রকম লজ্জাস্থানটা ডাকছে, পুরাটা ডাকতে পারে নাই। এই লজ্জাস্থানটা ডেকে আব্দুল্লাহ নবীর উদ্দেশ্যে রওনা দিল। মসজিদে নববীর দ্বার প্রান্তে চলে গেছে। গভীর রাত, অন্যদিকে হইল ঠান্ডা। এই পরিমাণ ঠান্ডা ছিল, শরীরে কোনো কাপড় নাই, আঘাতের চিহ্ন, রক্তাক্ত শরীর নিয়ে নবীর হুজুরার সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী হুজুরার ভিতরে এই সাহাবী নবীরে ডাক দেয় না গো, নবীরও ডাক দেয় না। যদি নবীকে ডাক দিয়া বেয়াদবি হয়ে যায়, নবীর ঘুম ভেঙে যায়। আব্দুল্লাহ নবীর হুজুরা শরীফের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। আল্লাহর নবী যখন হুজুরা শরীফ থেকে বাহির হইছে, মসজিদে নববীর ভিতরে ঢুকবে, তাকায়া দেখে নবীর দরজার সামনে একটা যুবক ছেলে একেবারে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী বলেন, কে? এই গভীর রজনীতে আমার দরজার সামনে উলঙ্গ অবস্থায় কে তুমি পড়ে আছো? তোমার পরিচয় কি? বাড়ি কই? কোথায় তোমার ঠিকানা? ওই ছেলে ডাক দেয়া, হুজুর আপনি বুঝি আমার চিনতে পারেন নাই? কিছুদিন আগে আপনার কাছে আসছিলাম গো নবী,
আপনি তো আমার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। নবীজি আমার নাম ছিল আব্দুল উজ্জা, নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সেদিন থেকে আপনার কাছে আসা যাওয়া করি গো নবী, আজকে দিয়ে আমার আপনি চিনতে পারলেন না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি তোমারে সব সময় দেখছি খুব সেজে গুজে আসতাম, ভালো দামি দামি কাপড় পরিধান করতাম। শুনলাম তুমি অনেক বড় লোক, তোমার বাবা অনেক বড় লোক ছিল, তোমার চাচাও বড় লোক, কিন্তু আজকে তাকায়া দেখে শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আবার আঘাতের চিহ্ন, শরীরে রক্ত। ঘটনা কি? আমার কোনো অপরাধ নাই, আমি চুরিও করি নাই, দুর্নীতি করি নাই, চাঁদাবাজি টেন্ডারবাজিও করি নাই, কারো হক নষ্ট করি নাই, কারো উপর জুলুম করি নাই। আমার একটাই অপরাধ, আল্লাহর উপরে ঈমান আনছি, আপনি নবীর কাছে আইসা কালেমা পড়ছি, এটাই আমার অপরাধ। এই জন্য রাতভর আমার চাচা আমারে হাত পা বেঁধে নির্যাতন করছে গো নবী, আমার কষ্ট নাই। আমি দিনের জন্য, ইসলামের জন্য যদি শাহাদাত বরণ করতাম, আমার মনে কোনো কষ্ট ছিল না। কিন্তু আমি আপনার চেহারা দেখার জন্য আমার পিপাসা, আমি আমার নবীর চেহারাটা একটু দেখতে চাই। ওগো নবীজি, আমার চাচারে আমি বললাম, চাচা আমি আমার নবীর একটা নজর দেখতে চাই, আমার শেষ পর্যন্ত একটু সুযোগ দেন। আমার চাচা আমার উলঙ্গ করে দিছে গো নবী। আমার চাচার ধারণা ছিল উলঙ্গ হয়ে গেলে আমি শরমে লজ্জায় হয়তো আপনার কাছে আসবো না, কিন্তু আমার চাচারেও বলছি, আমার চাচার সম্পদকে দাও, দুনিয়াটাও যদি আমার দেওয়া হতো, সব কিছু ত্যাগ করে আমি আমার নবীর কাছে চলে আসতাম। আমার নবীর চেহারা দেখার সাথে সাথে আমার মনে আর কোনো কষ্ট নাই। চিৎকার দেয়া করুন সুবহান। আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। এই সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিছে রে। বহু সাহাবীরা দুনিয়ায় থাকতে ঈমানের সার্টিফিকেট পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল্লাহর নবী নাম ধরে ধরে অনেক সময় বলছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এই জন্য আল্লাহ বলেন, তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইয়েরা, আব্দুল্লাহর এই করুণ দৃশ্য দেখে আমার নবীর চোখের পানি চলে আসছে। আল্লাহর নবী ওই সাহাবীরে জড়ায় ধরে বলে, আব্দুল্লাহ, দিনের জন্য, ইসলামের জন্য ঈমান টিকায় রাখতে গিয়ে আরে আব্দুল্লাহ, আজকে শরীরে একটা টুকরা কাপড় নাই, রক্তে শরীরটা যেন রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর নবীর শরীরে একটা জুব্বা ছিল, সেটা আব্দুল্লাহর শরীরে দিয়া জড়ায়া ধরছে। চিৎকার দেয়া করুন সুবহান। এ নবীর জুব্বার দাম আছে, নবীর জুব্বা যে সে পড়তে পারে না, এই আব্দুল্লাহর শরীরে নবীর জুব্বা পড়ায়া দিছে গো। আব্দুল্লাহরে লইয়া নবী মসজিদে নববীর ভিতরে ঢুকছে। যেই মাত্র সাহাবীরা তাকায়া দেখে নবীর জুব্বা আব্দুল্লাহর শরীরে, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, দেখছত নি, সবেমাত্র কালেমা পড়ছে, কিন্তু নবীর জুব্বা পাইছে রে। আমরা নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। আল্লাহর নবী ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের সামনে আব্দুল্লাহরে বসায় বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, এই মুহূর্তে আমি এখন দোয়া করব, দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইব, আর আমি আমার আব্দুল্লাহর জন্য এখন দোয়া করব। আমি নবী এখন দোয়া করবার, তুই যা চাইবি আমার আল্লাহ এখন তোরে তা দিবে। জুরে কোন সুবহান। আমার নবী বলে, আব্দুল্লাহ বল, তোর মনের আশা আকাঙ্ক্ষা যা আছে আমার কাছে ক, যা চাইবি তা মালিক দিবে, যা চাইবে মালিক দিবে। সুবহানাল্লাহ। কোন জানে এমন যদি আমরা হইতো, কিতাব হইলাম হইলে কথা বল, আমরাও যদি হইতো এখন যা চাইবেন তা পাইবেন। আপনারা কি কইবেন না কইবেন আমি জানি না। আমি কইতাম ডক্টরের বসে ফেলাই দেন, আমারে বসাই দেন, ঠিক না? ঠিক। কারণ মানুষ কি চায়? ক্ষমতা চায়। মানুষ বলতো এই আসনের আমার এমপি বানায়া দেন, কেউ হয়তো মন্ত্রী বানায়া দেন, কেউ হয়তো কানাডায় বাড়ি করে দেন, কেউ হয়তো আমার গুলশানে বাড়ি করে দেন। কিন্তু তারা তো নবীর সাহাবী,
তারা তো জান্নাতি। এই সাহাবী বলে হুজুর যা চাইব আল্লাহ কি তা দিবে? নবী বলে এখন যা চাইবি আমি আল্লাহকে যা বলবো এখন তোরে তাই দিবে। সেই সাহাবী ডাক দেওয়া নবী গো আমি যা চাইবো মালিক যদি তা দেয় আপনি আল্লাহরে বলেন আমি আব্দুল্লাহ রে যেন আল্লাহ শহীদি মৃত্যু দান করে। এরা হলো নবীর সাহাবী, শহীদি মৃত্যু চায়, শাহাদাতের মৃত্যু চায়। আল্লাহ নবীর সাথে সাথে দোয়া করলেন আল্লাহ আমার আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু চায়, তবে বেঈমানদের তরবারি আমার আব্দুল্লাহর জন্য আপনি হারাম করে দেন। আল্লাহ নবী যখন এই কথা বলল আব্দুল্লাহ কয় হুজুর আমি সেই শহীদি মৃত্যু আর আপনি কোন বেঈমানের তরবারি আমার জন্য হারাম। আমার যুবক ভাইরা সেই আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করত জুড়ে জুড়ে পড়ত, সাহাবায়ে কেরাম নবীর কাছে কমপ্লেন করত হুজুর তার তেলাওয়াতের যন্ত্রণায় আমরা বসতে পারি না, শুধু চিল্লায়। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে সাহাবীরা রে তারে তোমরা বাধা দিও না, সে জুড়ে জুড়ে পড়তে থাকো, তারে বাধা দিও না। তার কলিজার ভিতরে কত যন্ত্রণা আমি নবী জানি, কত যন্ত্রণা নিয়ে আসছে। মা চাললো, বাবা চাললো, সম্পদ চাললো, সারা রাত নির্যাতনের শিকার হইল, উলঙ্গ অবস্থায় আমার দরবারে আসছে। আমার আব্দুল্লাহরে তোরা বাধা দিস না, কোরআন যদি পড়তে চায় জুড়ে জুড়ে পড়ো, কোনো কাজে আব্দুল্লাহরে বাধা দিবি না। সে আব্দুল্লাহ একদিন যুদ্ধের ময়দানে রওনা দিল, রাস্তার মধ্যে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে খবর আসছে হুজুর আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলেন সাহাবীরা রে আমার আব্দুল্লাহকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করছে। তবে সাহাবীরা আব্দুল্লাহর জানাজা আমি নবী পড়াবো, আমি নবী আব্দুল্লাহর জানাজা পড়াবো। জানাজার আয়োজন হয়ে গেল, নবী নিজে আব্দুল্লাহর জানাজা পড়াইল। জানাজা পড়ানোর পরই শেষ নয়, আল্লাহর হাবিব আব্দুল্লাহর লাশের পিছনে হেঁটে হেঁটে কবরে গেছে। কবরে গিয়া নবীজি কবরে লাইমা গেছে। লাইমা কয় সাহাবীরা রে আমার আব্দুল্লাহর লাশ আমার কাছে দে। নবীজি নিজের হাতে আব্দুল্লাহর লাশটা জড়ায়া ধরছে, দইরা উপরের দিকে তুলে বলে মালিক এই আব্দুল্লাহ ইসলামের জন্য দ্বীনের জন্য তার জীবনে বড় ত্যাগ আছে। আল্লাহ রক্তাক্ত শরীর লইয়া আব্দুল্লাহ আমার হুজুরা শরীফের সামনে দাঁড়াইছিল। একেবারে উলঙ্গ একটা যুবক ছেলে কতটা নির্যাতনের শিকার হইয়া আসছে। আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যান। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরামরা কান্না শুরু করছে। বিশেষ করে নবীর সাহাবী হযরত আবু বকর সহ ওমর সহ বড় বড় সাহাবীরা মাটিতে চিৎকার দিয়া পড়ে গেছে আর ডাক দিয়ে বলে আব্দুল্লাহ কত বড় কপাল লইয়া মরলি, এই লাশটা যদি তোর না হইয়া আমার হইতো কত ভাগ্য ছিল রে। যে জায়গায় নবী নিজেই সার্টিফিকেট দিয়া দিল, নবী খুশি আব্দুল্লাহর প্রতি। আর নবীর কোল থেকে আল্লাহর কুদরতি কুলে নবী ছেড়ে দিল। সাহাবীরা কান্দার ভাই আব্দুল্লাহ তোর কপালটা কত ভালো, আমার নবী দুনিয়ায় থাকতে স্পষ্ট সার্টিফিকেট দিয়া দিছে আমি নবী আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি। সুবহান। আমার যুবক ভাইরা আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে ঈমান যদি আনতে হয় তাদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। এরে আমরা যে দাবি করি ঈমানদার, এই ঈমান লইয়া কবরে গেলে আমরা কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবো না। তাই ঈমান দাবির বেলায় নয়, ঈমান কাজের বেলায়। ঠিক না বেঠিক? ঈমান হবে কাজের বেলায়। এক নাম্বার হলো ঈমান
ইমানটা হতে হবে নির্ভেজাল, অথেন্টিক ইমান লইয়া কবরে যাইতে হবে। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, নেক